তোমার মা যদি তোমার সন্তানের শত্রু হয়ে দাঁড়ায় তুমি কি করবে? একটা মেয়ে যে নিজের স্বপ্ন জলাঞ্জলি দিয়ে একটা সংসারকে আগলে রেখেছে, তাকে যদি দিনরাত কাজের লোকের মতো ব্যবহার করা হয়, তবু সে মুখ ফুটে অভিযোগ না করে, সেটা কি দুর্বলতা না শক্তি? এই গল্পটা একটা ছেলের, একটা স্বামীর, একটা সন্তানের বাবার, যে দুই আগুনের মাঝে পড়ে নিজের ভালোবাসা আর দায়িত্ব নিয়ে দিশেহারা। আমি পাগল হয়ে যাচ্ছি। 3 বছর ভালোবেসে যে মেয়েটার সাথে ছিলাম, শুধু মায়ের পছন্দ না বলে তাকে ছেড়ে দিয়েছিলাম। মায়ের মুখের দিকে চেয়ে মায়ের পছন্দের মেয়ে নূপুরকে বিয়ে করলাম। ভাবছিলাম মায়ের সুখেই আমার সুখ। কিন্তু আজ বুঝতে পারছি, আমি শুধু একজন স্বামীকেই ঠকাইনি, আমি ঠকিয়েছি একটা জীবনকে, একটা নিরপরাধ মেয়েকে, আমার নূপুরকে। নূপুর যে ভোর থেকে শুরু করে রাত অবধি নিঃশব্দে সবার সেবা করে যায়। নূপুর যে কখনো কোনো অভিযোগ করে না, মুখ ফুটে কিছু বলে না। এই 2 বছরের সংসারে আমার মা কখনো তাকে বউ বলে মেনে নেয়নি। শুধু একটাই পরিচয় দিয়েছে, কাজের মেয়ে। এমনকি আমার মা স্পষ্টভাবে বলে, পুতের বউ এনে কাজের লোক রাখার দরকার কি? আমি 3-5 হাজার টাকা বেতন পাই, তার মধ্যে 2-0 মায়ের হাতে তুলে দিই। তবু কাজের লোক রাখা চলবে না। তবু নূপুরকে সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটতে হবে। আর আমি অফিস করি, ফেরার পর দেখি নূপুর ক্লান্ত, অনেক সময় ব্যথায় কোকড়াচ্ছে। একবার তো গর্ভকালীন সময়ে মা ভারী কাজ করিয়ে নূপুরের একটা সন্তান নষ্ট করিয়েছে। আজ আবার নূপুর প্রেগন্যান্ট, 6 মাস চলছে। আমি এবার কড়া সিদ্ধান্ত নিয়েছি, তাকে আর ভারী কাজ করতে দেব না। তাকে ভালো খেতে দিচ্ছি, বিশ্রাম নিতে বলছি। কিন্তু মা বলে, তোর বুকে তো মাথায় তুলে রাখছিস, তুই কি ওর গোলাম হয়েছিস? আর সবচেয়ে ভয়ানক কথা মা যেটা বলল, নূপুরের পেটে মেয়ে সন্তান, অলক্ষী। আমি চাই না এই অলক্ষী দুনিয়ায় আসুক। আমি থমকে গেলাম। একটা মা কিভাবে একটা অনাগত শিশুকে এভাবে ঘৃণা করতে পারে? আর যদি নূপুরের গর্ভে ছেলে থাকত, তাহলে নাকি মা তাকে মাথায় করে রাখত? আমি একমাত্র ছেলে, এটা মা জানে। আমি চুপ থাকলে আমার বাচ্চা আর আমার স্ত্রী দুজনেই ধ্বংস হয়ে যাবে। আমি এখন ভাবছি আলাদা হয়ে যাওয়ার কথা। যে মা আমার অনাগত সন্তানকে মেরে ফেলতে চায়, সে দুনিয়ায় আসার পর কি করবে? আমি যদি আলাদা হই, আমার বাবা পেনশন পান। আমি তবু প্রতি মাসে টাকা পাঠাবো, দেখব, দায়িত্ব এড়িয়ে যাব না। কিন্তু এক বাড়িতে থাকা আর সম্ভব না। আজ আমি সমাজের সেই সব ছেলেদের কথাও ভাবছি, যারা মায়ের মুখ চেয়ে স্ত্রীর জীবন নষ্ট করে দেয়, যারা কি মাবুচ দ্বন্দ্বে নিজের বিবেক হারিয়ে ফেলে। আমি আর সেই পথ নিতে চাই না। আমি এবার একজন স্বামী, একজন বাবা, একজন মানুষ হয়ে বাঁচতে চাই। তোমরা বলো, আমি কি ভুল করছি? একটা সংসার টিকিয়ে রাখতে গেলে ভালোবাসা লাগে, সম্মান লাগে, আর লাগে একটু মানবতা। আমি যদি আজ চুপ থাকি, তাহলে কাল আমার সন্তান আমাকে প্রশ্ন করবে, বাবা তুমি আমাকে কেন রক্ষা করনি? আমি কি সেই প্রশ্নের জবাব দিতে পারবো?